বিচার চেয়েছেন। ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে সেই নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে, যেখানে আনন্দ সর্দার নামে একজন প্রমুখ অপরাধী, পুলিশ সূত্র মারফতে জানা গেছে যে প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার যে একজন বাচ্চাকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করেছে। এটা আমাদের সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা বারুইপুরের। তো আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো আর কতদিন, মানে এইগুলো আর কতদিন আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে শুনতে হবে, আমাদেরকে সহ্য করতে হবে, আমাদেরকে এইগুলো নিয়ে চলতে হবে আর কতদিন? আমরা দেখেছি এর আগে নির্ভয়া কাণ্ড, অভয় কাণ্ড, না জানি কত কাণ্ড দেখার পরে আপাতত এখন আমাদের সামনে এসে বারুইপুর। আচ্ছা, আপনারা কি দেখতে দেখতে কি অভ্যস্ত হয়ে যাননি এইগুলো, বা আমাদের সিস্টেম অভ্যস্ত হয়ে গেছে এগুলো দেখার জন্য? এরকম একটা কাণ্ড ঘটবে আবার হবে, এরকম একটা কাণ্ড ঘটবে আবার হবে, এরকম একটা কাণ্ড ঘটবে আবার হবে। কিন্তু কেন? কতদিন আর এইসব কাণ্ড ঘটবে, আর কতদিন এইভাবেই চলবে সিস্টেমগুলো? এই ঘটনা প্রথম নয়, এই ঘটনা বারবার ঘটেছে আমার বাংলাতে, বারবার একাধিকবার এই বাংলাতে ঘটেই চলেছে এই ঘটনা। আমাদের যেই বাংলাতে, যেই ভারতবর্ষে, যেই মাটিতে পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য এত হাজার হাজার লাখ লাখ বীরের জন্ম হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর থেকে শুরু করে আফ্রিদুল্লাহ ফেদ্দার, বিরসা মুন্ডা, না জানি কত ক্ষুদিরাম বোস জন্মগ্রহণ করেছে এখানে, ভগৎ সিং থেকে শুরু করে না জানি, আমি গুণে শেষ করতে পারবো না। কিন্তু এই বাংলার মাটিতে আজ পর্যন্ত, এখন পর্যন্ত এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড চলে যাচ্ছে, পাশবিক অত্যাচার চলছে নারীদের উপরে, বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে। কেন? এটাকে আমাদের সেই বাংলা, আমাদের সোনার বাংলা, এটা আমাদের সেই সোনার ভারতবর্ষ, যার স্বপ্ন এই বীর যোদ্ধাগুলো দেখেছিল যে এটা আমাদের ভারতবর্ষ, এখানে এই ভারতবর্ষকে আমাদের স্বাধীন করতে হবে। কেন? প্লিজ আমাকে শুধুমাত্র এই উত্তরটা দিয়ে যান যে কেন। তাহলে কি আমাদের এর জন্য কি আমরা দায়ী? আমরা সাধারণ ভারতবাসী দায়ী? আমাদের গভর্নমেন্ট দায়ী? কে দায়ী এর জন্য যে এর কোনো পরিবর্তন হচ্ছে না, এর কোনো মানে সমাধান আসছে না আমাদের কাছে? তাহলে এর জন্য দায়ী কে? আমি, আপনি, সবাই আমরা। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি স্টেটমেন্ট দিয়েছে যে এর জন্য ক্যাপিটাল পানিশড হবে। পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন, উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। ক্যাপিটাল পানিশ দেওয়া হবে। কিন্তু আমার শুধু একটা প্রশ্ন যে ক্যাপিটাল পানিশড বলতে আমি কি বুঝি? আমি আজ পর্যন্ত ক্যাপিটাল পানিশড কি কেমন হয়, ক্যাপিটাল পানিশডে চোখ তুলে নেওয়া হয়, কি হাত কেটে দেওয়া হয়, কি পা কেটে দেওয়া হয়, তাকে সারা জীবনের জন্য বিকলাঙ্গ করে দেওয়া হয়, বা তাকে শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়, তাকে শুট করে মারা হয়, বা যাবজ্জীবন জেল হয়, কি ফাঁসি হয়? আমি ক্যাপিটাল পানিশড বলতে আজ পর্যন্ত বুঝি না যে পার্টিকুলার এরকম পানিশডকে ক্যাপিটাল পানিশড বলা হয়। আর কোনো অপরাধী যদি ক্যাপিটাল পানিশড সম্পর্কে জানতো যে আমার এই অপরাধের জন্য আমার ক্যাপিটাল পানিশড হতে পারে, অতএব আমি এই অপরাধ করব না, শুধুমাত্র আমার এটুকু জানা দরকার যে স্যার আমার ক্যাপিটাল পানিশড কেমন হয় সেটা অন্তত আপনি একটু ডিসাইড করবেন, আপনি একটু বলে দিন যে ক্যাপিটাল পানিশড এরকম হতে পারে। কারণ আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি যে মনে করে যে কোনো অপরাধী অপরাধ করার পরে হয়তো আমি 2-4 মাস কি 1-1 বছর জেল চার দেওয়ালের ওই পারে থাকবো, তারপরে আমি কোনো না কোনোভাবে বেরিয়ে চলে আসবো, বা পালা বদলের পরে আমার হয়তো আশাটা গ্যারান্টেড। এই চিন্তাধারা আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে সমস্ত অপরাধীদের। আপনারা একটু ভালো করে ভাবলে বুঝতে পারবেন, কোনো অপরাধী অপরাধ করার আগে একবারও ভাবে না যে আমার এই অপরাধের জন্য আমার পার্টিকুলার এই শাস্তি হতে পারে। এটা একটা ব্যাধি হয়ে গেছে আমাদের বাংলার কাছে, এটা একটা রোগ হয়ে গেছে আমাদের বাংলার কাছে। আর শুধু বাংলার কাছে নয়, এটা পুরো ভারতবর্ষের কাছে একটা মস্ত বড় একটা রোগ হয়ে গেছে। নমস্কার, আমি কিঙ্কর আর আপনারা দেখছেন ভয়েসেস মিডিয়া। এবার আমি যে কথাটা বলতে চাইবো আপনাদের হারিম করে দিতে পারে, আপনাদেরকে হয়তো স্তম্ভিত করে দিতে পারে এই ঘটনাটা শোনার পরে। এটা আমাদের বাংলার ঘটনা নয়, এটা আমাদের প্রিয় ভারতবর্ষের, আমাদের মাতা ভারতবর্ষের কোনো একটা কোণের কোনো একটা রাজ্যের ঘটনা। এটা একটা রাজস্থানের ঘটনা, যেখানে 13 বছরের একটা নাবালিকাকে
নৃশংসভাবে 32 জন মিলে পাশবিক অত্যাচার করেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন। এটা কোনো জঙ্গলে হয়নি, কোনো শুনশান জায়গাতে হয়নি, নির্জন কোনো জায়গাতে নয়, এটা আমার আপনার সবার মধ্যেখানে হয়েছে। একটা শহরের মাঝখানে, একটা হোটেলে, যে হোটেলে রিসেপশন ছিল, যে হোটেলে অনেক লোকজন ছিল, যে হোটেলে আরো 5 জন মানুষ ছিল, আরো প্রচুর মানুষ ছিল, সবার মধ্যেখানে এরকম নৃশংস অত্যাচার দিনের পর দিন চলে গিয়েছে। এক হোটেল থেকে অন্য হোটেল, অন্য হোটেল থেকে অন্য হোটেল, তাকে নিয়ে বেড়ানো হয়েছে। এর জন্য দায়ী কে? তার কি অপরাধ ছিল? তার কি অন্যায় ছিল? 32 জন মিলে, 32 জন রাক্ষস মিলে একটা নাবালিকা বাচ্চার উপরে যদি এরকম ভাবে পাশবিক অত্যাচার চালায়, তাহলে তার কি হতে পারে জীবনে? একবার আপনি যদি ইমাজিন করেন, আপনি যদি ভাবেন, তাহলে আপনার হয়তো ভেতরটা কেঁপে উঠতে পারে যে 32 জন মিলে যদি একটা এরকম নাবালিকার উপরে এরকম পাশবিক অত্যাচার চালায় দিনের পর দিন দিনের পর দিন গত 5 দিন ধরে, তাহলে আপনি হয়তো ভাবতে পারেন যে এর ফল কি হতে পারে। তার ভেতরে, তার উপর দিয়ে, তার মানসিক চিন্তাধারার উপর দিয়ে, তার মানসিক ভাবে সে কতটা যন্ত্রণা পেয়েছে, তার কতটা যন্ত্রণা দেওয়া হয়েছে। তার কি দোষ ছিল? সে তো একজন রিক্সাওয়ালাকে বাড়িতে, স্কুল থেকে যাওয়ার সময় বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য, বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে আমাকে বাড়িতে পৌঁছে দাও। সেখান থেকে কিডন্যাপ করা হয় আর একটা হোটেলে নিয়ে যাওয়া হয়। যুক্ত ছিল হোটেলের স্টাফ থেকে শুরু করে আরো অনেকে। 32 জন। ভাবতে পারছেন যে যখন 32 জন তার সাথে বারবার এরকম ভাবে নৃশংস পাশবিক অত্যাচার চালায়, সে কতটা রিকোয়েস্ট করেছিল, কতবার তাদেরকে হাত জোর করেছিল যে আমাকে বাড়িতে পৌঁছে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে ছেড়ে দাও, বাড়িতে পৌঁছে দাও। কি হয়েছে? এটা মার্ডার নয়? যদিও সে ভাগ্যক্রমে এখনো বেঁচে আছে, কিন্তু এটা কি মার্ডার নয়? এটা কি মৃত্যু সমান যন্ত্রণা নয়? তার স্কুল লাইফ, তার ক্যারিয়ার, তার জীবন, তার মানসিক চিন্তাধারার উপরে যে প্রেশারটা পড়েছে, এটা মৃত্যু সমান। মৃত্যু থেকে হয়তো অনেক কঠিন। তাহলে এদের শাস্তি কি হতে পারে? এই 32 জন মানুষের শাস্তি কি হতে পারে? আমি মানুষ বলবো না, এই 32 জন রাক্ষস, অমানুষ, জল্লাদের শাস্তি কি হতে পারে? আপনারা কমেন্টস করে বলুন যে এদের শাস্তি কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট যখন আমি কোনো আপডেট পাবো, এরকম কোনো নিউজের বা এরকম কোনো খবরের, তাহলে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ গাইস, আর হ্যাভ এ গুড ডে।